সবাই দেখতে পাচ্ছিস স্ক্রিন? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখ, যারা দুজন নতুন আছিস, আমাদের পার্সেন্টেজ, রেশিও, প্রপোর্শন, আরও কিছু চ্যাপ্টার হয়ে গেছে, যেমন টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স। তো এই চ্যাপ্টারগুলো তোদেরকে আমি ভিডিও দিয়ে দেবো, আস্তে আস্তে কর, যেখানে যা অসুবিধা হবে আমি বলে দেবো। তো তোদেরকে আমি পার্সেন্টেজের ভিডিওটা আগেই দিয়ে দিয়েছিলাম। তো যারা পার্সেন্টেজ করেছিস বা আগের দিনের ক্লাসে ছিলিস, কম্পাউন্ড ইন্টারেস্ট যেখানে অল্প একটু শুরু করেছিলাম, তোরা দেখলি যে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কিছুই না। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে সাকসেসিভলি বাড়ানো বা সাকসেসিভলি কমানো। যেমন কোনো জিনিসকে যদি আমি বলি যে 10% বাড়াবো, ধর আমার কাছে এক্স টাকা আছে, এক্স টাকাকে 10% বাড়ানো মানে 110/100 দিয়ে গুণ করা। যদি বলি আবার 10% বাড়াবো, তাহলে 110/100 দিয়ে আবার গুণ করা। তার মানে জিনিসটা হয়ে গেল কি, এক্স ইন্টু 110/100 এর হোল স্কোয়ার। তো এই জিনিসটাই আমরা ফর্মুলায় যখন আমরা লিখি যে পি ইন্টু 1+r/100 এর হোল স্কোয়ার। দেখ, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখছি, যে পি মানে প্রিন্সিপাল, মানে আমার কাছে যে টাকা ছিল সেই টাকাটা। এবার এখানে যে এক্স ছিল, এক্সের জায়গায় এটা লিখলাম, আমি 110/100টাকে একটু ভালোভাবে দেখ, আমি আগের দিন ক্লাসে করিয়েছিলাম 1+10/100 এইভাবে লিখতে পারি। তো এই জিনিসটাকে রিলেট কর। দেখ, কম্পাউন্ড ইন্টারেস্টে এই ফর্মুলাটা হয় অ্যামাউন্ট, মানে এই জিনিসটা মানে হচ্ছে যে পি টাকা আর রেট অফ ইন্টারেস্টে 2 বছর পর কত হবে, পি ইন্টু 1+r/100 বা এর স্কোয়ার। এই জিনিসটাকে আমরা যদি পার্সেন্টেজে দেখি, যে যত টাকা ছিল তত টাকা, তাকে 110/100 দিয়ে দুবার গুণ করলাম, মানে এর স্কোয়ার করলাম। স্কোয়ার করা মানেই হচ্ছে পরপর 2 বছরে বাড়ানো। তো এই ফর্মুলাটা আর এই পার্সেন্টেজের জিনিসটা করা একই জিনিস, আলাদা কিছু না। কারোর বুঝতে অসুবিধা আছে? কেউ বুঝতে না পারলে বল। হ্যালো, বল, কারো যদি অসুবিধা হয় বুঝতে আমাকে বল। দাদা, বুঝতে পেরেছি এটুকু। তো সিম্পল ইন্টারেস্টে যেমন আমরা কি ফর্মুলা শিখেছিলাম, যে সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট সমান হয় পি ইন্টু আর ইন্টু টি/100। এখানে পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট পার ইয়ার, মানে এক বছরে কত টাকা ইন্টারেস্ট হয়, ইন্টারেস্ট রেট সেটা। আর টি হচ্ছে সময়। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে শুধু ইন্টারেস্ট বেরোয় না, এখানে অ্যামাউন্ট বেরোয়। অ্যামাউন্ট ইকুয়াল টু হয় প্রিন্সিপাল ইন্টু 1 + রেট অফ ইন্টারেস্ট বাই 100 টু দি পাওয়ার n। এনটা যত বছর হবে তত বছর। অঙ্ক করতে করতে আস্তে আস্তে বুঝতে পারবি। তো আমি তোদেরকে বোঝানোর চেষ্টা করছি, এই জায়গাটা আর কিছু না। যদি ধর এটা আমি বলতাম যে রেট অফ ইন্টারেস্ট 10% আর বছরটা 3 বছর, তাহলে এটা হতো পি ইন্টু 1+10/100 টু দি পাওয়ার 3, মানে পি ইন্টু 110/100 টু দি পাওয়ার 3। তো আমি সেই জিনিসটাই বলছি যে পিকে যদি পার্সেন্টেজে 10% বাড়ায়, তাহলে 1 বছর পরে কত হয় 110/100, 2 বছর পরে কত হয় ইন্টু 110/100, 3 বছর পরে আবার হবে 110/100 গুণফল, মানে পি ইন্টু 110/100 এর হোল কিউব। তো এই দুটো জিনিস সেম। এটাকে এখানে ফর্মুলায় বলা হচ্ছে, ওখানে ফর্মুলায় বলা হচ্ছে না। বুঝতে পারলি সবাই? তোদেরকে সব ফর্মুলা টর্মুলা এত কিছু মনে রাখতে হবে না, আমি শেখাবো, কিন্তু বেসিকটাকে আগে একটু জেনে নিতে হবে। কারোর যদি এখানে বুঝতে কোথাও অসুবিধা হয় আমাকে বল। যারা নতুন দুজন এসেছিস, তোদের অসুবিধা হলে তোরা আরও বল।
না না স্যার, অসুবিধা নেই। আচ্ছা, এবার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে ধর 100 টাকা আমার কাছে বা 1000 টাকা আছে, এটা আমার প্রিন্সিপাল, 20% ধর রেট অফ ইন্টারেস্ট। আমাকে বললো টাইম 3 বছর বা ধর 2 বছর। এটা যদি বলতো সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হলে সব জায়গায় প্রত্যেক বছরে ইন্টারেস্ট সেম হয়, তাহলে ফর্মুলাটা এরকম হয়ে যেত পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটা কাটাকাটি করলে যত হবে এটার অ্যান্সার হতো কত হতো, 4000, 400 টাকা হতো, সরি 400 টাকা হতো। প্রথম বছরে 200 টাকা, পরের বছরে 200 টাকা। এইটাই যদি আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টটা হয়, তাকে 1 বছরে কত হলো, প্রথম বছরটা ভাব, ফার্স্ট ইয়ারটা। আমার কাছে প্রিন্সিপাল ছিল 1000 টাকা, রেট অফ ইন্টারেস্ট 20%, যদি প্রথম বছর হয় তাহলে প্রথম বছরে আমার কাছে ছিল 1000 টাকা প্লাস ইন্টারেস্ট হলো এই বছরে 200 টাকা। সেকেন্ড বছরে যখন গেলাম তখন আমার কাছে প্রিন্সিপাল কিন্তু আর 1000 টাকা থাকলো না, এর ইন্টারেস্টটাই সাথে যোগ হয়ে গেল, এই জন্য এর নাম কম্পাউন্ড, চক্রবৃদ্ধি। সবসময় সুদ আসলের সাথে যোগ হতে থাকে। তাহলে সেকেন্ড বছরে আমার মূলধন হলো 1200 টাকা, রেট অফ ইন্টারেস্ট সেই 20%, টাইম 1 বছর, কারণ 1 বছরে আলাদা আলাদাভাবে করছি। এখানটায় আমার দেখা হবে পি ইন্টু আর ইন্টু টি বাই 100 করলে 240 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট হবে 200 আর 240 মানে 440। তাহলে আমার যে 1000 টাকাটা ছিল ওই 1000 টাকাটা এখন কত হয়ে গেল, 1440 টাকা হয়ে গেল। এটা হচ্ছে অ্যামাউন্ট হলো। এবার এটাই যদি আমরা ফর্মুলায় ফেলতাম, তাহলে পি মানে কি 1000 ইন্টু 1 প্লাস আর বাই 100 মানে 20/100 স্কোয়ার, মানে 1000 ইন্টু 12/10 স্কোয়ার, মানে 1000 ইন্টু 144/100। দেখ সেই 1440 টাকাই হলো, মানে 2 বছর পর আমার অ্যামাউন্ট কত হবে, 1440 টাকা হবে। সবাই বুঝেছিস? একটু বেসিকটা বুঝতে সময় লাগতে পারে, নিজেদের মতন করে ক্লিয়ার করে নে, যদি কোথাও অসুবিধা হয় আমাকে বল। ঠিক আছে তো সবার? এবার দেখ, কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কিচ্ছু না। কম্পাউন্ড ইন্টারেস্ট এই জিনিসটা মানেই হচ্ছে সাকসেসিভ সাকসেসিভ ইনক্রিজ বা ডিক্রিজ। এবার যদি ইনক্রিজ হয়, ইনক্রিজ হওয়ার ক্ষেত্রে আমরা ফর্মুলা শিখেছিলাম, যেমন এটা পার্সেন্টেজে তোরা পেয়ে যাবি সম্পূর্ণটা। যদি x% আর y% পরপর ইনক্রিজ হয়, যেমন এখানটায় ধর বললো যে 10% করে, আচ্ছা এর ফর্মুলাগুলো তোরা পার্সেন্টেজে পাবি। যদি সাকসেসিভলি ইনক্রিজ হয় তাহলে ফর্মুলা হয় x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, যদি ডিক্রিজ হয় এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100 হয়। এগুলো দেখে নিবি। এবার তোরা বলবি যে x% আর y% কি, যেমন তোকে বললাম 10% ইন্টারেস্ট 2 বছরে আমার যে কতটা ইন্টারেস্ট হবে, বা একটা ধর মূলধন দিয়ে দিল 2000 টাকা, 2000 টাকায় 10% ইন্টারেস্ট, 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। যদি বলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি মানে সবসময় কি বাড়বে, আর চক্র হ্রাস মানে কমবে। তাহলে 2 বছরে 10% মানে কি, এখানে এক্স আর ওয়াই যেটা আলাদা আলাদা ছিল, এখানে দুটোই হচ্ছে, এর ভ্যালু হচ্ছে 10। তাহলে ফর্মুলা কী হবে, 10 প্লাস 10 প্লাস 10 ইন্টু 10/100 মানে 21%, মানে 10% হারে 2 বছরে যদি বাড়ায় তাহলে আমার যে সুদের উপর সুদ হয়ে, মানে যে চক্রবৃদ্ধি সুদ হবে সেটা হবে 21%। কার 21%? এই 2000-এর 21%। 2000-এর 21% হবে 420 টাকা, মানে আমার 2000 টাকা 420 টাকা আমার তোর ইন্টারেস্ট তৈরি করবে। তাহলে আমার 2420 টাকা মূলধন হবে, মানে মূলধন বলছে কি অ্যামাউন্ট হবে। ঠিক আছে, এবার চল আমরা অঙ্কে যাই। অঙ্কে গেলে আরও ক্লিয়ার হবে জিনিসগুলো। যারা হচ্ছে নতুন আছিস তোরা অবশ্যই পার্সেন্টেজের ক্লাসটা করে নিবি। পার্সেন্টেজের ক্লাস করার পর এইটা করবি, না হলে একটু বুঝতে অসুবিধা হবে। এবার দেখ,
আমরা এবার পরপর অঙ্কগুলো করে যাব। যেমন এই কোশ্চেনটাই বলছে যে 4খানা সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে, এগুলো আগের ক্লাসে করিয়েছিলাম, তবে একবার দেখে নে। যদি বলে যে এই রকমভাবে যে সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে, এগুলো আমরা অলরেডি পার্সেন্টেজে করে এসেছি। যদি বলে সাকসেসিভ ডিসকাউন্ট দেওয়া আছে, তো ওই যে সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, ওই ফর্মুলায় যদি এই ডেটাগুলো করতে চাস তোর মাথা খারাপ হয়ে যাবে। তো এটা করার সবথেকে সহজ উপায় কি, দেখ যারা পার্সেন্টেজ পড়েছিস তারা জানিস যে 12.12% মানে 1/8, 9.11 মানে 1/11, 11.19 মানে 1/9, আর 10% মানে 1/10। এটা হচ্ছে পার্সেন্টেজকে রেশিওতে কনভার্ট করা। নতুনদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তোরা অবশ্যই আগে পার্সেন্টেজে ক্লাস করবি, না হলে একটু অসুবিধা হবে। এবার বলছে 12.1/2% মানে হচ্ছে 12.1/2 বাই 100। তাহলে 12.1/2% কমানো, আবার এটা মানে হচ্ছে 1/8। তাহলে এইটা 12.1/2% কমানো মানে হচ্ছে 100তে 12.1/2 কমানো, সেটা মানে হচ্ছে 8-এ 1 কমানো। তাহলে 8-এ 1 কমালে কত হয়? 8 থেকে 7 হয়। পরে বলছে 9.1/11 কমাবো, এটা মানে হচ্ছে 1/11। তাহলে 11-এ 1 কমানো, তাহলে 11 থেকে 1 কমালে কত হয়? 10 হয়। তারপরে 11.1/9 মানে হচ্ছে 1/9, তাহলে 9-এ 1 কমাবো, কত হবে? 9 থেকে 8 হবে। আর 10% মানে 1/10 মানে হচ্ছে 10 থেকে 9 হবে। এবার বলছে এর কিউমুলেটিভ এফেক্ট কোনটা, মানে এর সবগুলোকে যোগ করার পর আমার যে রেজাল্ট্যান্ট এফেক্টটা হবে সেই এফেক্টটা কত হবে। তাহলে সেটা কত হবে? বাঁ দিকগুলোর গুণফল থেকে ডান দিকগুলোর গুণফল। এবার দেখ এই এত বড় গুণ করার দরকার না, এখানে যেগুলো কমন আছে সেগুলো দেখ এইখান থেকে এইখানে যাবে, তাহলে কতটা এবার আমাকে যদি বলে, আচ্ছা আমি ভেঙে করিয়ে দিই, তাহলে ওভারঅল এফেক্ট কি হবে? এদিকটাই হবে 8x11x9x10, এইখান থেকে হলো 7x10x8x9। এবার যদি বলে কত বাড়লো বা কত কমলো এবং কত পার্সেন্ট কমলো, তাহলে এইটা মাইনাস এইটা বাই অরিজিনালটা ইন্টু 100। তাহলে 7x10x8x9 মাইনাস 8x11x9x10 বাই অরিজিনাল 8x11x9x10। এখানে দেখ এই 10 যেগুলো 9, 10, 9, 8 এগুলো কমন আছে, এই 8, 9, 10 এখানে উপর থেকে কমন নিলে নিচের সাথে কেটে যাবে, তো সেই জন্য এইগুলো এত দূর আমরা লিখবই না। আমরা দেখছি যে এই দিক থেকে এই দিকে কত চেঞ্জ হবে দেখতে হবে, তো যেগুলো কমন আছে আগেই কেটে দে। তার মানে আমার ওভারঅল হলো 11 থেকে 7। তাহলে 11 থেকে যদি 7 হয়, কত কমলো? 4 কমলো। কার সাপেক্ষে? অরিজিনাল কে ছিল? 4। তাহলে 4-11 ইন্টু 100%, এটা হচ্ছে এইগুলো রেজাল্ট্যান্ট এফেক্ট হবে। তাহলে এটার অ্যান্সার হবে 1/11% মানে কত? 9.1/11। তাহলে 4 ইন্টু 9.1/11, তাহলে 36.4/11% অ্যান্সার হবে। বল, বুঝতে কারোর অসুবিধা আছে? স্যার আর একবার বলুন। বাকিরা বুঝতে পেরেছিস? হ্যাঁ যারা দাদা, আগের দিন বল দেবারভো কি বুঝতে বললি? পেরেছি, বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, শুভম যে জিজ্ঞাসা করলি, তুই পার্সেন্টেজটা পড়েছিস? না স্যার, তোকে আমি যে ভিডিও দিলাম বললাম যে করে আসতে, দেখা হয়নি এখন। আহ, করে নিতে হবে, না হলে কি বলতো ধরতে পারবি না। আচ্ছা শোন, তুই পার্সেন্টেজটা আগে কর। এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, তবু তোরা পার্সেন্টেজ না করলে ঠিক জিনিসটাকে ক্যাচ করতে পারবি না। এখানে দেখ বলছে এই ডিসকাউন্টগুলো দিতে হবে, তো এবার 12.1/2% মানেই আমরা এই সব অঙ্কগুলোকে কি পার্সেন্টেজ থেকে রেশিওতে কনভার্ট করে করব। এটা মানে 1/8, এটা মানে 1/11, এটা মানে 1/9, এটা মানে 1/10। তুই পার্সেন্টেজ করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার 12.1/2% কমানো মানে 8 থেকে 1 কমানো, তাহলে 8 থেকে হয় 7, তারপরটা 11 থেকে হয় 10, তারপরটা হচ্ছে 9 থেকে 8, তারপরটা হচ্ছে 10 থেকে 9। তাহলে
বাঁ দিক থেকে ডান দিকে গেলাম, কত কমবে কত পার্সেন্ট কমবে সেটা বের করতে হবে। তো যেগুলো কমন আছে সেগুলোকে কেটে দে। যেমন 9 কমন আছে, 8 কমন আছে, 10 কমন আছে, তার মানে পড়ে থাকলো 11 আর 7। তার মানে 11 থেকে 7 হবে, মানে এই পার্সেন্টেজগুলো চেঞ্জ করলে 11টা কমে 7-এ হবে। তাহলে কত কমলো? 4 বাই অরিজিনাল কে ছিল 11 ইন্টু 100, তার মানে 400/11%। এটাকে তুই ওই 400/11 কর, 400কে 11 দিয়ে ভাগ কর, 33, 70, 6, 11, 66, 4, 34/4-11%। তো এই জিনিসটা আমরা যেহেতু পার্সেন্টেজ করেছি, আমরা এটাকে দেখলেই বলে দেবো এটা 36/4-11% হবে। তুই আগে পার্সেন্টেজটা কর তোরা দুজনই, হ্যাঁ, খুব ভালো হবে। এখন দেখ, যতটা পারিস বোঝার চেষ্টা কর। আচ্ছা, পরের এই কোশ্চেনটা পারবি করতে? হ্যাঁ বোর্ডে কারোর দেখতে অসুবিধা হচ্ছে না তো? হ্যালো, বল কেউ। তোরা সবাই শুনছিস তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে ঠিকঠাক। আচ্ছা, দেখ, পরেরটা সেই একই জিনিস আছে। বলছে যে 57.17% আর 66.23% এদের ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত হবে? ডিসকাউন্ট মানে আবার সেই কমানো। আচ্ছা, 57.17% মানে কত? তাহলে 57.17%, পার্সেন্ট থেকে রেশিওতে যেতে গেলে আমরা কি করি? 100 দিয়ে ভাগ করি। তাহলে এই পূর্ণ টাকাকে ভাগ, 7 7 49 9, হাত থাকলো 4, 5 7 35 আর 4 39, প্লাস 1/7 ইন্টু 1/100, মানে 400/700, মানে 4/7। তাহলে 57.17% কমানো মানেই 7 থেকে 4 কমানো। তাহলে 7 থেকে 4 কমালে কত হয়? 7 থেকে 3 হয়। শুভম, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। একইভাবে 66.2-3, 66.2-3 পার্সেন্টেজ আছে, এটাকে রেশিও কর। 198 আর 2, 200/3 পার্সেন্টেজের জন্য নিচে একটা 100 দিয়ে গুণ হবে, তাহলে 200/300, মানে 2/3। তাহলে 66.2-3% কমানো মানে 3 থেকে 2 কমানো, তাহলে 3 থেকে কত হবে? 1 হবে। যেহেতু এই দিককার গুণফল থেকে কমে এই দিককার গুণফল হচ্ছে, তাই এইগুলো কমনগুলো কাটাকাটি হয়ে যাবে। তাহলে 7 থেকে কমে 1 হবে, তাহলে ওভারঅল কত কমলো? 6 কমলো। নিচে সবসময় যার সাপেক্ষে কমে, যে অরিজিনাল সেটা বসে, কে 7 ইন্টু 100%, তার মানে 600/7%। এটাকে করবে 85.5-7 অ্যান্সার হবে। ঠিক আছে? এই শুভম, বুঝতে পারলি? হ্যাঁ স্যার, হ্যাঁ। এবার 1 নম্বর অঙ্কটা কর। শুভম, কর তো, এটা পারিস কিনা দেখিস নি। এই 1 নম্বর অঙ্কটাকে কর, সবাই চেষ্টা কর। করছিস সবাই? এ প্রতিষ্ঠা হ্যাঁ স্যার, করছিস? স্যার করছি, কিন্তু সবই তো কেটে যাচ্ছে। না, দেখ, বলছে যে সাকসেসিভ ইনক্রিজ কত পার্সেন্ট? 12 পূর্ণ ও 1-2%। আচ্ছা আচ্ছা, তাহলে 12 পূর্ণ 1-2 ইনক্রিজটা দেখিনি স্যার।
কর আবার কর। বলুন 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 আপনি। 12.12% দেখো 26 মানে কি? 0.9% হবে। 2% মানে 25 বাই দুই মানে একের দুই আট। ইন্টু 100, হ্যাঁ, তাহলে মানে একের আট। একের আট মানে হ্যাঁ 12.12% মানে হচ্ছে 12.12/100, মানে 100তে 12.12 বাড়ানো। হ্যাঁ এইটাকে রেশিও করলে হয় একের আট, মানে 8-এ 1 বাড়ানো। তাহলে 8 থেকে কত হয়? 9 হয়। হ্যাঁ পরের বার আবার হ্যাঁ 12.12% বাড়ানো, মানে 8 থেকে আবার 9 হলো। তাহলে ওভারঅল কত হলো? দেখ এখানে কেউ কাটাকাটি যাচ্ছে না, তাহলে 64 থেকে 81 হলো। আচ্ছা। তাহলে কত বাড়লো? 64, সা- কতর ভিতরে? 6, ওইদিকে 10, 11, 17, না না না, অরিজিনাল কে ছিল? 85-তে, 64 64, 64-তে। ভিতরে। তাই না? তাহলে হ্যাঁ হ্যাঁ 17/64 × 100, কারণ পার্সেন্টেজে বের করতে বলছে, তাই 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে অ্যান্সার হবে 17/64 × 100, মানে এ ক্যালকুলেশন একটু বড় হবে, করিস নিজেদের মতন করে। তো অ্যান্সার এটাই হবে। বুঝতে পারলি? 26.9 হ্যাঁ, যাই হোক, ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেল। হ্যাঁ এবার স্যার। আমরা কম্পাউন্ড ইন্টারেস্টে, মেন কম্পাউন্ড ইন্টারেস্টে ঢুকছি, এবং কম্পাউন্ড ইন্টারেস্ট টোটালটাই হচ্ছে আমার পার্সেন্টেজ। যেমন 2 নম্বর অঙ্কটা বলছে যে প্রিন্সিপাল কত বের করতে হবে, টাইম দেওয়া আছে 2 বছর, রেট অফ ইন্টারেস্ট 12.12%। এখানে যে কম্পাউন্ড ইন্টারেস্ট হয়েছে সেই কম্পাউন্ড ইন্টারেস্টটা হচ্ছে 6.80 টাকা। বোঝা গেল? দেখ, পরীক্ষায় যদি অঙ্কটা হ্যাঁ স্যার। থাকে, অঙ্কটা এইভাবে দেওয়া থাকবে, কোনো একটা মূলধনের 2 বছরে 12.12% রেট অফ বার্ষিক সুদের হারে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 6.80 টাকা। তাহলে সেই মূলধনটা কত ছিল? ঠিক আছে, করবো এটা। চেষ্টা কর। ঠিক আছে। স্যার হচ্ছে না, আপনি বলুন। হয়ে গিয়েছে আমাদের। ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাচ্ছে।
হ্যালো স্যার। হ্যালো। হয়েছে রে তোদের? হ্যাঁ স্যার, প্রথম কার্ডটা কি 2,500 হবে? 2 নম্বরেরটা অ্যান্সার। নম্বরটা এরকম হবে। 2 নম্বর না হলে 3 নম্বরটা চেষ্টা কর, আমি একসাথে করাচ্ছি।
হ্যালো, এই দেখ যার যার হয়নি দেখ, প্রথম অঙ্কটাই ছিল ইন্টারেস্ট রেট 12.12%। তাহলে 12.12% মানে হচ্ছে 1/8। তাহলে 1 বছরে 8 টাকা থেকে হয় 9 টাকা, 2 বছর সময় ছিল, তাহলে আবার 8 থেকে 9 টাকা, তাহলে টোটাল 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট হলো 64 থেকে 81। তাহলে আমার যে হিসাব, সেই হিসাবে আমার প্রিন্সিপাল ছিল 64 টাকা, সেটা হয়ে গেল 81 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত বাড়লো? 17 টাকা। এটা হচ্ছে আমার হিসাবে। তাহলে আমি যেখানে দেখলাম যে আমার হিসাবে 17 ইউনিট, বইয়ে দেওয়া আছে 6.80, তার মানে আমার 17 ইউনিট সমান হচ্ছে বইয়ের 6.80। তাহলে আমার 1 ইউনিট সমান হচ্ছে 6.80/17। তাহলে এটা হবে, আমার 1 ইউনিট সমান হবে 4/10। এবার আমাকে বলছে যে প্রিন্সিপাল কত ছিল, তাহলে প্রিন্সিপাল কত হবে? দেখ, 1 ইউনিটের ভ্যালু 4/10, আর আমার হিসাবে প্রিন্সিপাল ছিল 64 টাকা, তাহলে প্রিন্সিপাল হবে 64 ইন্টু 4/10, তাহলে 256/10 মানে হচ্ছে 25.6 টাকা। তো পরের অঙ্কটা সে একই অঙ্ক, এটা আশা করি আর করানো লাগবে না, কারোর বুঝতে অসুবিধা নেই তো? না স্যার। ঠিক আছে, এবার 3 নম্বর অঙ্কটা দেখ। 3 নম্বর অঙ্কটাতেও একই বলছে যে শুধু ইন্টারেস্ট রেট 16.23%। তো 16.23% মানে পার্সেন্টেজে তোরা শিখবি, 16.23% মানেই হচ্ছে 1/6। তাহলে 1 বছরে 6 থেকে 7 টাকা হয়, দ্বিতীয় বছরও হবে, মানে ওভারঅল হবে 2 বছরে 36 থেকে 49 টাকা। তাহলে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হলো? 13 টাকা। তাহলে আমার হিসাবে যেটা 13 টাকা, বইয়ের হিসাবে দেওয়া আছে 1470 টাকা। তাহলে 1 ইউনিট সমান আমার কত হবে? 1470 বাই, ভুল করলাম না তো? না সরি, এখানটায় আমার, আচ্ছা অ্যামাউন্ট দেওয়া আছে 1470, তার মানে আমি যেটা 36 টাকা প্রিন্সিপাল ধরেছিলাম সেটা অ্যামাউন্ট হলো 49 টাকা। তাহলে আমি যেটা ধরছি 49 টাকা, সেটা বইয়ের হিসাবে দেওয়া আছে 1470 টাকা। তাহলে আমার 1 ইউনিট সমান 1470/49 মানে 30 টাকা। তার মানে আমার 1 ইউনিট সমান হচ্ছে 30 টাকা। আমাকে বলছে কি বের করতে? কম্পাউন্ড ইন্টারেস্ট কত? তাহলে এখানে 36 থেকে 49 হলে কম্পাউন্ড ইন্টারেস্ট হয় 13। তাহলে 1-এর ভ্যালু যদি 30 হয়, 13-র ভ্যালু কত হবে? 13 ইন্টু 30 মানে 390 টাকা। এবার এই অঙ্কটাকে আমরা আলাদাভাবেও করতে পারি। দেখ, এখানে রেট অফ ইন্টারেস্ট ছিল 16.23% মানে হচ্ছে 1/6। এবার যেহেতু 2 বছর হচ্ছে, দেখ এই 6টা দুবার গুণ হচ্ছে, 7টাও দুইবার গুণ হচ্ছে, তো আমরা প্রিন্সিপালি ধরবো যে হর আছে, যেহেতু 2 বছর 2বার গুণ করতে হবে, তাহলে হচ্ছে যে হর আছে হরের স্কোয়ার, তার মানে আমরা প্রিন্সিপাল ধরবো 36 টাকা। এবার এই 36 টাকাকে আমরা বছর অনুযায়ী ভাগ করব। প্রথম বছর, দেখ রেট অফ ইন্টারেস্ট কত? 1/6, প্রিন্সিপাল 36 টাকা, তাহলে প্রথম বছরে আমার সুদ হবে কত? 36-এর 1/6 মানে 6 টাকা। সেকেন্ড বছরে গিয়ে 36-এর 1/6 মানে 6 টাকাই হবে। এবার আগের বছরে যে 6 টাকা ইন্টারেস্ট হয়েছিল, পরের বছর গেলে এই ইন্টারেস্টের উপরে একটা ইন্টারেস্ট হবে, তবেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 6 টাকার 1/6 মানে আরও 1 টাকা হবে ইন্টারেস্ট, তাহলে টোটাল ইন্টারেস্ট হবে 6 টাকা, 6 টাকা আর 1 টাকা মানে 13 টাকা। বুঝতে পারলি? এই হিসাবটা কেউ বুঝতে পারিস নি সেরকম আছে? দাদা এই জায়গাটা আরেকবার বলো, একটু ভুলে গেল। দেখ, আমার বলছি যে ইন্টারেস্ট রেট হচ্ছে 1/6, তো দেখ এই জায়গায় যদি 2 বছর হয়, তোরা দেখলে আগের বার 6×6 = 36 করলাম, মানে এই যে নিচের 6টা 2বার গুণ হচ্ছে, সেই রকমই 3 বছর করলে 3বার গুণ হচ্ছে। তো যখনই যত বছর হবে, আমার যে রেট অফ ইন্টারেস্টের হরটা থাকবে, সেই হরটার তত গুণ আমরা প্রিন্সিপাল ধরবো। আগেরটা একটা নিয়মে করলাম, আমরা এবার ট্রি মেথডে তোর কম্পাউন্ড ইন্টারেস্ট করার চেষ্টা করছি। তো নিচে হর আছে 6 টাকা, তো মানে 6 আছে, তো আমরা আমার প্রিন্সিপালকে ধরবো 6-এর স্কোয়ার, যেহেতু আমরা 2 বছর সময়, তো আমরা প্রিন্সিপাল ধরবো 6-এর স্কোয়ার মানে 36। তাহলে 36টা ট্রিয়ের একদম ওপরে লেখ। এবার 2 বছর মানে এখান থেকে দুটো দাগ টান। এই 36 টাকায় প্রথম বছরটা ইন্টারেস্ট কত হবে? 6 টাকা হবে।
আবার যখন পরের বছর যাবে 36 টাকাটায় 6 টাকাই হবে। কিন্তু সেকেন্ড বছরে এই যে প্রথম বছরের যে সুদ হয়েছিল সেই সুদেরও তো একটা সুদ পাবো, তবেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট। শুধু যদি এই 6 টাকা হতো এটা তো সিম্পল ইন্টারেস্ট হয়ে গেল, সুদেরও সুদ আসে, সেই জন্য তো কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে 6-এরও দেখে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 1/6। প্রথম বছরে 6 টাকা হলো, পরের বছরে 6 টাকা হলো, সেকেন্ড বছরে গিয়ে প্রথম বছরের যে সুদ ছিল তারও একটা সুদ হবে, মানে 6-এর 1/6 হবে। কত টাকা হবে? 6-এর 1/6 1 টাকা। তাহলে টোটাল যে ইন্টারেস্ট হলো 6, 6, 12, 1, 13, এই 13টা হচ্ছে আমার কম্পাউন্ড ইন্টারেস্ট হলো। বোঝা গেল? হ্যাঁ দাদা এবার বুঝতে তাহলে আগে পেরেছি। আমার প্রিন্সিপাল ছিল 36 আর কম্পাউন্ড ইন্টারেস্ট 13, তাহলে টোটাল অ্যামাউন্ট কত হলো? 49 হলো। এই 49 সমান আমার দেওয়া হচ্ছে 1470। তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30। তার মানে আমার যদি বলে যে টোটাল প্রিন্সিপাল কত ছিল, সেটা হচ্ছে 36 ইন্টু 30। দেখ 1 ইউনিটের ভ্যালু 30, তাহলে 36-এর ভ্যালু 36 ইন্টু 30। বোঝা গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। প্রবলেম নাই? সবাই বুঝতে পেরেছিস? হ্যালো? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি।